ম্যানচেস্টার ইউনাইটেডের দুই উজ্জ্বল তারকা ছিলেন মার্কাস রাশফোর্ড এবং আলেহান্দ্রো গার্নাচো। তারা এখন দলের বাইরে। লেগেছে বম্ব স্কোয়াডের তাকমা। বলা হয়েছে নতুন ক্লাব খুঁজে নিতে। রাশফোর্ড ইতোমধ্যেই তার নতুন জায়গাও খুঁজে নিয়েছেন। লোন টু বাই চুক্তিতে তিনি এখন পাড়ি জমাচ্ছেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। আর সে প্রসঙ্গে এবার মুখ খুললেন তাদের ইউনাইটেড সতীর্থ আমাদ দিয়ালো, যিনি একসময় গার্নাচোর সঙ্গে ইউনাইটেডের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত ছিলেন। তার প্রতিক্রিয়া ছিল নির্মমভাবে সোজাসাপটা। গার্নাচোকে নিয়ে রিপোর্টারদের প্রশ্নে আমাদ সোজাসুজি বললেন, এটা আসলে আমার সমস্যা না, আমি দলে ফোকাস করছি। এবং রাশফোর্ডের বার্সেলোনায় সম্ভাব্য যাওয়ার খবরে তিনি শুধু একটাই ঠান্ডা মন্তব্য করলেন, তার জন্য শুভকামনা, আর কিছু নয়। তবে একজন খেলোয়াড়কে নিয়ে বেশ উচ্ছ্বসিত আমাদ, আর তিনি হলেন ইউনাইটেডের নতুন নাম্বার 10 ব্রাজিলিয়ান বয় মাথেউস কুনহা। তিনি প্রশংসা করলেন কুনহার গতি এবং গোল করার দক্ষতা, আর বললেন ও অনেক কিছু আনবে। গত মৌসুমে এমন একজন খেলোয়াড়েরই অভাব ছিল আমাদের। এখন পুরোপুরি নজর রাখছেন নিজের পারফরমেন্সের উপর, কোনো প্রকার ট্রান্সফার ড্রামা বা পুরনো সম্পর্ক নিয়ে নয়। তার লক্ষ্য নতুন কোচ আমরিমের অধীনে নতুন এবং ভালো কিছুই গড়ে তোলা। আমাদ এর দৃষ্টিতে আমাদ এর ঠান্ডা প্রতিক্রিয়া হয়তো সৎভাবেই বলা হয়েছে। সে হয়তো পরিস্থিতিটা বাস্তবভাবে দেখছে। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সেটা সমর্থনযোগ্য নয়, বন্ধু হোক বা না হোক। তবে একই সাথে এটাও ঠিক, পুরনো সতীর্থদের পাশে না দাঁড়ানো অনেকের চোখে অনুগত না হওয়ার মতোই মনে হতে পারে। সবকিছু মিলিয়ে ব্যাপারটা নির্ভর করে কে কিভাবে দেখছে তার উপর। আমাদ এর সাবেক সতীর্থদের বিষয়ে আমাদ এর এমন ঠান্ডা প্রতিক্রিয়া নিয়ে আপনাদের কি ভাবনা লিখে জানান কমেন্ট বক্সে।